হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপির প্রিয়ান্স ব্লগ। গুড আফটারনুন, কেমন আছেন আপনারা সবাই? আশা করবো সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো চলুন নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেছি। আর এখন ঘড়ির কাঁটা প্রায় 12:30টার মতো বেজে গেছে। সকাল থেকে উঠে খুব ব্যস্ততার মধ্যে সব কিছু কমপ্লিট করে নিয়েছি, পুজো পাঠ সব কমপ্লিট। আর যাব হচ্ছে একটা বিয়ে বাড়ি, মানে আমার মামার বাড়ির বিয়ে বাড়ি। তো এখন দুদিন থাকবো গিয়ে, তো সেই জন্য আজকে সকালের পুজোটাও করে নিলাম, কারণ দুদিন যেহেতু আমি আর পুজো করতে পারবো না, আর একটু তো মন খারাপ করবেই। আর যেহেতু আমি ঠাকুরকে বাইরে বের করি না, তো সেই জন্য আমি সঙ্গে করে কোথাও নিয়েও যাই না। যেহেতু আমার বাড়িতে পুজোর অভাব পড়ে না, আমার শাশুড়ি মা থাকেন, পুজো করে দেন, তো সেই জন্য আমি বাড়ি থেকে বের করি না। তো এই দুদিন আর কিছু করার নেই, একটু আমার কাছে থেকে আর পুজোটা পাচ্ছে না, এখন আমার শাশুড়ি মাই পুজো করবেন। তো সেই জন্য আজকে ভাবলাম, আজকে যখন বাড়িতে আছি আর যেতে যখন দেরি হলো, তখন পুজোটাও করে নিই। তো পুজো পাঠ কমপ্লিট, তারপর এখন রেডি, এখন যাব মামার বাড়ি। দুদিন এখন মামার বাড়ি, এখন পুজো পাঠ বাদ দিয়ে এখন একটু বিয়ে বাড়ি ব্লগ আসবে দুটো। আর ওখানে নেটের খুবই প্রবলেম, মানে জিও নেটটা প্রবলেম, অন্য কিছু ভালো নেট চলে। তো সেই জন্য ভিডিও কতটা আপলোড দিতে পারবো সেটা বুঝতে পারছি না, কারণ আমি দেখেছি শর্টস ভিডিওই প্রচণ্ড দেরি হয় আপলোড হতে, তো বড় ভিডিও তো জানি না। তো আমার ভিডিও তো শ্যুট আছে, সেই ভিডিওগুলো আমার এডিট করে পোস্ট করলেই হবে, কিন্তু জানি না এই দুদিন কি হবে নাকি একদম পুরো বন্ধ হয়ে যাবে, সেটাই বুঝতে পারছি না। তো যাই হোক, দেখা যাক কতটা কি হয়। তবে বিয়ে বাড়িতে ব্যস্ততার মধ্যেও থাকবো। তো আপাতত এই ব্যাপার। আর এই যে আমার ছেলেও রেডি হয়ে গেছে, এই যে ছেলে, মা আর ছেলে পুরো ম্যাচিং ম্যাচিং, এই যে তো পুরো আমরা রেডি, এবার আমরা বেরোবো। তো চলুন শুরু করি বিয়ে বাড়ির ব্লগ। এই যে এই হচ্ছে আমার ছেলের ড্রেস। তো চলুন, আমি এবার বেরিয়ে গেছি আর আমি এখন যাচ্ছি টোটোতে, কারণ আমার মামার বাড়ি আমার বাড়ি থেকে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো রাস্তা। কিন্তু বাইকে যাওয়া হলো না, কারণ অনেক বড় ট্রলি আছে, তো বাইকে যেহেতু যাবে না, তো সেই জন্য টোটোতে করে যাচ্ছি। বেশি দূরে রাস্তা নয়, খুবই কাছে। আর মামার বাড়ি ঢুকতেই প্রথমেই কিসের দর্শন পেলাম দেখুন, সাপের। একটা বিশাল বড় সাপ, মানে টোটো থেকে নামতেই একদম সাপটা দূর থেকে দেখতে পেলাম। তো আমি একটু জুম করে তুললাম, কাছে তো অবশ্যই যায়নি। বিশাল বড় সাপ, মানে কতটা বড়, পুরো একটা রাস্তা কভার করে যাচ্ছিল, তো সেই রকম। তো সেই জন্য ভিডিওটা একটু করলাম। আর এই সাপটা পুরো এই মাটির একটা বাড়ির মধ্যে কিন্তু ঢুকে গেল, কোথায় ঢুকলো জানি না। তো যাই হোক, ওটা দেখার পরে তারপরে ব্যাগপত্রগুলোকে সব ভরা হলো। আর বাড়িতে এখন কেউ নেই সেরকম, কারণ সবাই বিয়ে বাড়ি এখন খেতে চলে গেছে। কারণ আমি যেহেতু অনেকটা দেরি করে ফেলেছি, আমি ঢুকতেই প্রায় 2টো বাজিয়ে দিয়েছিলাম, কারণ ওই যে বললাম বাড়ির পুজো সেরে তারপর এসেছি, ওই জন্য দেরি হলো। তো এখন বাড়িতে কেউ নেই, সবাই এখন বিয়ে বাড়িতে। তো আমিও এখন যাচ্ছি হচ্ছে বিয়ে বাড়িতে, সবার সাথে একটু আগে দেখা করব, তারপরে কিন্তু খেতে বসবো। কারণ অলরেডি সবাইকে ফোন করলাম, সবাই বললো যে আমরা খেতে বসে গেছি, একদম পুরো প্যান্ডেলে চলে এসো। আর আমি বিয়ে বাড়ি গিয়েই প্রথমে একটু ঠাকুর ঘরে গেলাম, তো ঠাকুরের দর্শনটাও একটু করিয়ে দিলাম, আপনাদেরও সবাইকে একটু ঠাকুরের দর্শন করে দিলাম। বিয়ে বাড়ি প্রথমেই আমি আগে ঠাকুরের দর্শন করেছি, তারপরে কিন্তু আমি সবার সাথে দেখা করেছি। তো চলুন, ঠাকুর ঘর থেকে বেরিয়ে এলাম। আর সবাই এখন সব প্রায় মোটামুটি ফাঁকা ফাঁকা, কারণ সবাই এখন খেতে বসে গেছে। তো খাওয়া দাওয়া করে তারপরে এখানে হচ্ছে হাঁড়ি লাড়া। আমাদের এটা নিয়ম আছে যে এখানে 7 জন হয়তো লাগে, তো তারপরে এইভাবে কড়ি না কি সব থাকে অনেক কিছু হাঁড়ির মধ্যে। তো এটাকে যে পাত্র সে ঢেলে দেয়, আর যারা ধরে থাকে তারা ধরে থাকে এই জিনিসটা, এই যে ঢাকনাটা ধরে থাকে, ও একবার ঢেলে দেবে, আর যারা ধরে থাকবে সেটাকে আবার কিন্তু রিপিট ভরে দেবে। আর সবাই মিলে এই হাঁড়িটাকে একটু নড়াবে, নড়ানোর পরে আবার রিপিট কিন্তু এইভাবে ঢেলে দেবে, আর যে ধরে থাকবে ঢাকনাটা সে আবার কিন্তু এইভাবে ভরে দেবে। এটা এইভাবে 7 বার হবে একবার, তারপরে আবার রিপিট একবার, যেমন ও ঢেলে দিচ্ছে তখন আবার আর একবার ও ভরে দেবে, আর যারা হাঁড়ি ধরে থাকবে তারা ঢেলে দেবে। তো এটা অল্টারনেট করে 2বার হবে। তো এটা একটু দেখলাম বসে বসে সবাই মিলে, তো এটা আমাদের রিচুয়ালসের মধ্যে পড়ে। তো আপনাদের আছে কি নেই সেটা জানি না, তবে আমাদের এই রিচুয়ালসটা আছে। তো চলুন, এটাও একটু বসে বসে একটু দেখলাম।
তো বেশ কিছুক্ষণ ওখানে বসে থাকার পরে তারপরে এবার বাড়ি এলাম, কারণ এখন দুপুর অনেকটা হয়ে গেছে, মোটামুটি প্রায় 3টে মতো বেজে গেছে। তো এখন বাড়ি আসার পরে এখন আমরা ছাদে একটু সবাই মিলে ফটোশ্যুট করব, তারপরে করার পরে কিন্তু আমরা সবাই মিলে একটু রেস্ট নেবো, কারণ বিকেলে যাওয়ার আছে বরযাত্রী। তো সেই জন্য এখন সব কিছু চেঞ্জ করব। আমার ছেলে অলরেডি চেঞ্জ করে নিয়েছে, তো এবার আমরা সবাই চেঞ্জ করব, করার পরে কিন্তু আমরা একটু রেস্ট নিয়ে আবার কিন্তু আসছি বরযাত্রী যাওয়ার সময়, তখন আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো চলুন, এখন অনেকটা সন্ধে হয়ে গেছে আর আমরা সবাই মিলে এখানে আনন্দ করে এখানে আমরা সবাই মুড়ি মাখানো হয়েছে, তারপরে এখানে খাচ্ছি হচ্ছে মুড়ি। তো এই প্রথম সবাই জানতে পারলো যে আমি ইউটিউব করছি, কেউ কিন্তু জানে না। আমি আগেও বলেছি যে আমি কাউকে সেরকম জানাইনি যে আমার একটা চ্যানেল আছে, কারণ আমি চাই না এইভাবে নিজে থেকে কিছু জানাতে, কারণ আমি চেয়েছিলাম আমি যদি বড় হতে পারি তবেই সবাইকে জানাবো যে হ্যাঁ আমি ইউটিউব করছি। তো ঠাকুরের কৃপায় সেই জায়গাটা আশা করছি আস্তে আস্তে আসছে। তো সেই জন্য এখন মোটামুটি কিছু জনকে জানিয়েছি, সবাই কিন্তু অতটা জানে না। এখন আমরা পৌঁছে গেছি বিয়ে বাড়িতে। এই দেখো, এটা বাপিয়াদের আউটফিট। আর বরযাত্রী এসে বর যেখানে বসে আছে তার পিছনেই আমরা সবাই মিলে বসে এখানে আমরা খুবই মজা করছি। এই দুটো আমার বোন হয়, আর এখানে বিয়েও চলছে, সেটাও আমরা এখানে দেখছি। আর এখানে হচ্ছে 7 পাক ঘোরা। তো এখানে 7 পাক ঘোরার মধ্যে অনেক রিচুয়ালস পড়ে, তো সেইগুলো আমরা সবাই মিলে একটু করে দেখছিলাম। আর এখানে আমরা দারুণ মজা করছিলাম, কারণ সবাই এখন জানে না যে আমি ইউটিউব করি, ওই জন্য যখনই বলছে এই ভিডিও করছি তখন কিন্তু ওরা একটু লজ্জার মধ্যে পড়ছে। ওরা আমার বোন হয় সম্পর্কে, তো আমার মামার মেয়ে হয়, আর যার বিয়ে হচ্ছে সেও আমার এক পাশের বাড়ি মামার ছেলে। তো এখানে দেখলাম এবার 7 পাক ঘোরা হয়ে গেল, এবার শুভদৃষ্টি শুরু হবে। তো আমরা এখানে বেশ মজা করেই কিন্তু কাটাচ্ছি। আর এই যে যাই হোক, গল্প করতে করতে কিন্তু বিয়ের রিচুয়ালস অনেকটা কমপ্লিট হয়ে গেছে। এবার হবে সিঁদুর দানের পালা। তো বিয়ে প্রায় মোটামুটি আমরা দেখে খাবার টেবিলে চলে এসেছি, আমরা এবার খেতে বসে গেলাম। তো এই হচ্ছে আমার নিজের মামার মেয়ে। তো এবার আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে ফিরছি বাড়ি। আর যেখানে বিয়ে ছিল সেই বিয়েটাও খুব কাছেই ছিল, খুব একটা দূর ছিল। আর এই যে বরযাত্রী থেকে বাড়িও চলে এসেছি, বেশ মজা করে আনন্দ করে বাড়ি এলাম। আর আমি এখন কথা বলছিলাম, কিন্তু বাকি আমি এডিটিং করার সময় দেখছি যে বিয়ে বাড়িতে তো খুব জোরে জোরে গান বাজছিল, তো কপিরাইট তো অবশ্যই পড়বে। তো সেই জন্য আমাকে এখন ভয়েস ওভার আবার দিতে হচ্ছে, কারণ আমি বলছিলাম যে আজকের মতো এইটুকু, আবার কালকে দেখা হচ্ছে, কারণ আজকে অনেকটা লেট হয়ে গেছে। আর আমি ভেবেছিলাম এই ভিডিওটা 2টো পার্টে ভাগ করব, কিন্তু তারপরে দেখলাম না, একটা ভিডিওই করে দিই, এডিটিং করে একটু ছোট করে একটার মধ্যেই বিয়েবাড়ির ব্লগটা আমি শেয়ার করে দিই। তো এই যে তারপরের দিন এখন বিয়েবাড়ির রিসেপশন, তো রিসেপশন লুকে চলে এসেছি। হ্যালো গাইস, আজকে রিসেপশন, আজকে পাত্তা পেয়েছি, আজকে রেডি হয়ে গেছি। আর বাকি সারাদিনের কিছু দেখানো হয়নি, কারণ ওই যে নিজেদের মধ্যে সবাই একটু আনন্দ করছিলাম, সবাই খুব মজা করছিলাম বাড়িতে। আর নিজের ফ্যামিলির সাথে খুব মজা করে কাটিয়েছি, তাই সারাদিন ক্যামেরাটা আর অন করা হয়নি, মজা করেই কাটিয়েছি। একদম পুরো সন্ধেবেলায় রিসেপশন লুকে চলে এসেছি। তো যাই হোক, এখানে নিজেদের মধ্যে আনন্দ করছি, আর এখানে চলছে খুব ফটো সেশন। আর এখানে যখন আমি বসে আছি, আমি জানিই না যে আমার ছেলে আমার ভিডিও করছে। তো ওর সামনে দিয়ে পেরিয়ে যাচ্ছে অনেকজন, খুব রেগে গেছে। আমি বললাম আমার কাছে এসে বসো, তারপর দেখছি ও কি করছে, তারপর দেখছি মুখের সামনে এসে ক্যামেরাটা ধরেছে। আমি বললাম কী করছো তুমি? বলছে তোমার ভিডিও করছে। বললাম কেন? বলছে সবাই কাছে থেকে, সামনে থেকে যাওয়া আসা করছে, কাছে চলে আসছে, কেউ ভিডিও করতে দিচ্ছে না, সেই জন্য আমি একদম কাছে থেকে এসে ভিডিও করছি। তো মুখের কাছে এনে ধরেছে দেখুন ক্যামেরাটা, আর আমি পাশ থেকে হাসছি যে ও ভিডিও করছে এইভাবে। তো যাই হোক, এইভাবেই কিন্তু আনন্দ করে পুরো সন্ধ্যাটা কাটলো। আর এরপরে এলাম খাওয়া দাওয়াতে, কারণ মামারা সবাই বললো যে খেয়ে নে, খেয়ে নেওয়ার পরে তারপর যা করার তোরা করবি, আনন্দ করবি, মজা করবি, যা করবি, কারণ এরপরে প্রচণ্ড ভিড় হয়ে যাবে। তো সেই জন্য এখন একটু ফাঁকায় ফাঁকায় সবাই মিলে খেয়ে নে। আর
আর খাওয়া দাওয়ার পরে আমরা প্রচুর ফটো সেশন করেছি, অনেক ভিডিও করেছি, তো সেখানেও অনেকটা টাইম গেছে। আর আমরা ভাই বোন মিলে আমাদের প্রচুর ফটো তোলা হয়েছে। আর এবার আমরা নিজেদের মধ্যে একটু নিজেদের মতো করে আনন্দ করার জন্য এবার আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে ড্রেস চেঞ্জ করতে। আর সবাই বলছে দেরি হচ্ছে, চলো আর দেরি করো না। তো সবাই মিলে আসছি, আমরা হচ্ছে ড্রেস চেঞ্জ করছি। আর আমার পাশেই আমার বড় আছে, তো আমরা সবাই মিলে আসছি কারণ নিজেদের মধ্যে একটু আনন্দ করব। তো সেই জন্য এই ড্রেসটা চেঞ্জ করে একটা নর্মাল ড্রেসে এসে তারপরে কিন্তু আমরা বিয়েবাড়িতে আবার এলাম। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও আর আজকের বিয়েবাড়ির কিছু ছোট্ট ছোট্ট ক্লিপস আপনাদের সাথে শেয়ার করলাম। ভবিষ্যতে আরও অনেক কিছু শেয়ার করব, ওই যে বললাম শুধু আমি অপেক্ষা করছিলাম। তো যাই হোক, সেই অপেক্ষার অবসান হয়তো এবার হবে। তো চলুন আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আর বাড়াচ্ছি না। কিছু ফটো আপনাদের সাথে শেয়ার করছি, বিয়েবাড়ির ফটো, তো সেইগুলো আপনারা দেখতে থাকুন। চলুন আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।